নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় নাম না থাকায় বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় সামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। মুর্শিদাবাদের শিয়ালের কামড়ে আহত 13 জন। সীমান্তের মহিলারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সচেতনতার বার্তা। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পিছিয়ে গেল বিরোধী দলনেতার শুনানি। বাইক চুরির মূল মাথাকে গ্রেপ্তার করলো লালবাজারের গোয়েন্দারা। ক্রিকেটের শীর্ষস্থানে স্মৃতি মান্দানা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় নাম না থাকায় বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের 158 নম্বর বুথে 34 জন ভোটারের অভিযোগ, তারা 2002 সালের আগে নির্বাচনে অংশগ্রহণ করা সত্ত্বেও 2002 এর ভোটারের তালিকায় তারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয়নি। তারই প্রতিবাদে সরব হয়েছে জাতীয় কংগ্রেস। মঙ্গলবার ওই এলাকায় কিছু ভোটারকে সঙ্গে নিয়ে বসিরহাট 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে গিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেন কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক বাবু গাজী। তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিক তথ্যও প্রকাশ করছেনি। 34 জন ভোটার 2002 সালের আগে একাধিক ভোটে অংশগ্রহণ করলেও তাদের নামের নিচে বা তাদের নাম কোনো ওয়েবসাইটে তারা প্রকাশ করেননি। এই লিস্ট মানছি না বলে জানিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক, এবং তারই প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের তরফ থেকে সরব হয়েছেন এবং বিডিওকেও স্মারকলিপি জমা দিয়েছেন কংগ্রেস। সেই 2002 সালের ভোটার লিস্ট যেটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিসের দুর্নীতি? না, বহু ভোটার যাদের 2002 সালে নাম আছে তাদের নাম নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেনি। আমাদের নেতা রাহুল গান্ধী যেমন নির্বাচন কমিশনের নামে যে চুরি করেছে প্রমাণ করে দিয়েছে, আমরাও খাতায় কলমে তার প্রমাণ করে দিয়ে আজকে আমরা দেব, এবং আপনাদের ইতিপূর্বে দেখিয়েও দিয়েছি যে মাত্র একটা বুথে 34 জনের নাম, অর্থাৎ 2টো পেজ নির্বাচন কমিশন তার যে আপলোড সেটা আপলোডে তিনি দেননি, অনলাইনে তিনি দেননি। আমাদের কাছে আমরা আশঙ্কা করছি, তাই না, আমাদের কাছে বহু মানুষ আসছে যে আমাদের নাম 2002 সালে তো ছিল বটেই, এমনকি তার অনেক আগে থেকেও ছিল, 2002 সালে পরেও আছে, কিন্তু 2002 সালের যে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাদের নাম আমাদের পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় সামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় সামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সন্ধ্যায় চন্দননগরের আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পুজো মণ্ডপ পরিদর্শন করলেন রাজ্যপাল। রাজ্যপাল জানান, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখে তিনি অভিভূত হয়েছেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডের মোস্ট ওয়ান্টেড হাসমাত শেখকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হলো মাদক পাচার চক্রের মোস্ট ওয়ান্টেডকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও 2 সঙ্গীকে। মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমাত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যের মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমাত। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে তার মাদক পাচার চক্র সক্রিয় ছিল বলে জেনেছে পুলিশ। তার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। হাসমাতের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার 2 শাগরেদ সাব্বির শেখ ও রবিউল শেখকে। হাসমাত এই রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশন এবং এর অন্যতম মাথা বলে দাবি পুলিশের। মণিপুর থেকে কাঁচামাল এনে ভিন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির
চক্রও রয়েছে হাসমাতের। মাত্র 27 বছর বয়সে বিপুল সম্পত্তির অধিকারী হাসমাত। সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেলও রয়েছে। প্রচুর নামি বেনামি সম্পত্তি ও জমির মালিকও হাসমাত বলে জানা গিয়েছে। হাসমাত শেখ একটা ক্রুড যে র ম্যাটেরিয়াল আছে ওর ডিলার আছে, বড় ডিলার আছে। ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে ম্যানুফ্যাকচারিং মধ্যে ইনভলভ আছে ওনাকে সাপ্লাই করে। বাকি ওনার যে নিজের গ্রুপ আছে ওটাও मतलब ब्राउन शुगर प्रिपेयर करे और বাইরে স্টেটে और অনেক জায়গায় সাপ্লাই করে। হাসমাত শেখ অলরেডি একটা ওয়ান্টেড ক্রিমিনাল আছে কালেচার পুলিশ স্টেশনের কেসে আর ইভেন এনসিবি কেসেস। আমরা এটা আগে থেকে টার্গেট করেছি, এই জন্য আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম। তো আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি। এবারে কিন্তু ওকে অ্যারেস্ট করা গিয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশন, কলকাতা থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদে শিয়ালের কামড়ে আহত 13। মুর্শিদাবাদ জেলার নবাব গ্রামের সিঙ্গার গ্রামে হঠাৎ করেই একটি শিয়াল সিঙ্গার গ্রামের মধ্যে ঢুকে পড়ে পথ চলতি মানুষকে একের পর এক কামড় দেয় এবং আক্রমণ করে। মহিলারা সকলে ছুটে পালানোর চেষ্টা করলেও একের পর এক কামড় দিতে থাকে সেই শিয়াল। এরপর একসময় সেই এলাকার মানুষজন ছুটে গিয়ে শিয়ালটিকে পাকড়াও করে এবং মেরেও ফেলে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। 13 জন গুরুতর আহত হয় এবং 3 জন জখম হয়েছেন। এই নিয়ে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা 13 জন আহতকে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে গেলে 6 জনকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করা হয় সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালে। বাকি আহতদের নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। গ্রামে শিয়ালে কামড়িয়েছে 13 জনকে, ঠিক আছে। তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল, তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য। সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য। সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরদিঘি হসপিটালে এসেছি আর কি। মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্তের মহিলারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সচেতনতার বার্তা। নারী পাচার বন্ধ করতে অভিনব উদ্যোগ দেখা গেল সীমান্তের মহিলাদের। বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার বন্ধ করতে শপথ নিলেন সীমান্তের বাসিন্দারা। বসিরহাটের গাজা আখরাপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে পাচার হয়ে গিয়েছে বহু নারী ও শিশু। সীমান্তবর্তী গ্রামগুলিতে সন্ধ্যা নামতেই আতঙ্ক গ্রাস করে গ্রামের মহিলাদের। তাই নিজের কন্যা সন্তান বড় হতে দেখলেই বাড়িতে না রাখার তোড়জোড় শুরু করে দেয় সীমান্তের গ্রামের বাসিন্দারা। আতঙ্কে বিয়ের বয়স না হওয়ার আগেই বিয়ে দেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে গ্রামের মধ্যে। তাই বিভিন্ন সংগঠনের উদ্যোগে একাধিক সময়ে সচেতনতার বার্তা সহ বিভিন্ন এলাকায় ক্যাম্প করে গ্রামের মহিলাদের বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু তাতেও বন্ধ করা যাচ্ছে না নারী ও শিশু পাচার। গ্রামের মধ্যে যেসব বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের অভিভাবকদের সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হলে কতটা ক্ষতি তা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা চলছে বাড়ির অভিভাবকদের। গ্রামের মানুষজন জানাচ্ছেন, একদিকে অভাব, অন্যদিকে সীমান্ত লাগোয়া গ্রাম হওয়ায় বিভিন্ন প্রকারের মানুষের যাতায়াত রয়েছে গ্রামের মধ্যে। তাই যাতে কন্যা সন্তানদের ভুল বুঝিয়ে অন্য রাজ্যে পাচার করতে না পারা যায় তার জন্যই একদিকে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন, অন্যদিকে এনজিও সদস্যরা অ্যাক্টিভভাবে কাজ করছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে। এটা নিয়ে সবাই সচেতন, আর আমাদের মা বোনরা তো আছেই এখানে, সব তো জানছে। এনারাও তো বলছি যে আপনারা যদি সচেতন না হন তাহলে এই কাজ আমাদের পঞ্চায়েতের পক্ষে সম্ভব হবে না। সমাজের সর্বস্তরের মানুষ মিলিত হয়ে হস্তবন্ধনের মধ্যে দিয়ে শপথ নিলেন তারা নারী ও শিশু পাচার বন্ধ করবেন এবং সব ধরনের সচেতন বার্তা দেওয়া হচ্ছে যাতে করে গ্রাম থেকে কোনো মেয়ে পাচার না হয়ে যেতে পারে। শিশু শ্রম বন্ধ করা, এই সমস্ত বিষয়গুলোর জন্যে যে সরকার যে কমিটিগুলো করেছে, ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি বা জিপি লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, সেই কমিটিগুলো যাতে অ্যাক্টিভ হয়
প্রতি মাসে সেই কমিটিগুলো যাতে সভা হয় এবং সেখানে মায়েরা এসে তাদের সমস্যা তুলে ধরবে, সেখানে অ্যাডোলেসেন্ট প্রতিনিধি আছে তারাও সেই সমস্যা তুলে ধরবে। আর মূলত একদম তৃণমূল স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে আমরা আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো মালদহের এক পরিযায়ী শ্রমিকের। প্রশাসন জানিয়েছে 22 বছরের ইয়াসিন শেখ চেন্নাইয়ের টাওয়ারে কাজ করতেন। শনিবার দুপুরে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে যান ইয়াসিন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান ইয়াসিনকে। মঙ্গলবার চেন্নাই থেকে মৃত শ্রমিকের মৃতদেহ ফেরে পুরাতন মালদহের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের সকর্মা গ্রামে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পিছিয়ে গেল বিরোধী দলনেতার শুনানি। পিছিয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা খারিজে শুনানি। খবর বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেলেঘাটা, ঝাড়গ্রাম, জামবনি এবং সাকরাইল থানায় দায়ের হওয়া 4টি মামলা খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কোর্ট সূত্রে খবর, এদিন সমস্ত পক্ষের আইনজীবী হাজির না থাকায় শুনানি মুলতবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাইক চুরির মূল মাথাকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দারা। আনন্দপুর থেকে বারুইপুরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেই রাস্তায় প্রায় 30টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি মোটর বাইক চুরি চক্রের 2 মাথাকে সোমবার ধরেছে লালবাজার গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে 4টি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ সমীর ও শেখ শাহিল। মঙ্গলবার আলিপুর আদালত 3 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত দিয়েছেন ধৃত 2 ব্যক্তিকে। আনন্দপুরের গুলশান কলোনি থেকে চুরি যাওয়া বাইকের খোঁজে নেমেই পুলিশ সন্ধান পায় এই ধৃত 2 বাইক চোরের। পুলিশের অনুমান, ধৃতরা আরো চোরাই মোটর বাইক লুকিয়ে রেখেছে অন্যত্র স্থানে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রিকেটের শীর্ষস্থানে স্মৃতি মান্দানা। একদিনের ক্রিকেটে শীর্ষস্থান আরো মজবুত করলেন ভারতের স্মৃতি মান্দানা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 109 ও বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত 34 রান করে শেষ করেন 2টি ম্যাচ, যার ফলে তার রেটিং পয়েন্ট এখন 828। গার্নার ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত 100 রান করে 6 ধাপ এগিয়েছেন স্মৃতি মান্দানা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। 6 ঘন্টায় বঙ্গোপসাগরের উপর দিয়ে 15 কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মন্থা। এবার অন্ধ্র উপকূলে প্রবল ঝড় বৃষ্টি হয়ে তা আছড়ে পড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। মচলন্দপুর এবং কালীপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে তার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 3 থেকে 4 ঘন্টা চলবে এই প্রক্রিয়া, তবে তারপরে ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। ভারতীয় মৌসুমী ভবন জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। দমকা ঝড়ের গতি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।